কিছু সিদ্ধান্ত আমাদের জীবন বদলে দেয়, আবার কিছু সিদ্ধান্তের মাসুল গুনতে হয় বছরের পর বছর। সায়েন্স নাকি কমার্স, কোনটি নেব? চাকরি নাকি ব্যবসা, কোন পথে যাব? বিশ্বাস নাকি সন্দেহ, কোনটি করব? যুক্তি নাকি আবেগ, কোনটিকে প্রাধান্য দেব? যদি এমনই হয় পরিস্থিতি, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এমন 9টি কৌশল নিয়ে কথা বলবো যেগুলো কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু থামতে, ভাবতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কারণ আ গুড ডিসিশন টুডে ক্যান ক্রিয়েট আ বেটার টুমরো। পয়েন্ট নাম্বার 1, আবেগের সময় সিদ্ধান্ত নয়। খুব রেগে আছেন, খুব কষ্টে আছেন, খুব আনন্দে আছেন, এই 3 সময়ে বড় সিদ্ধান্ত নেবেন না। রাগের সময় চাকরি ছেড়ে দেওয়া, অভিমানের সময় সম্পর্ক ভেঙে দেওয়া কিংবা অতিরিক্ত আনন্দের সময় বড় অঙ্কের টাকা খরচ করা, এসব সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হতে পারে। নেভার মেক পার্মানেন্ট ডিসিশনস বেসড অন টেম্পোরারি ইমোশনস। ধরুন অফিসে বস আপনাকে কঠিন কথা বলেছেন, রাগের মাথায় আপনি বললেন আমি কাল থেকে চাকরি করব না, কিন্তু পরদিন ঠান্ডা মাথায় বুঝলেন চাকরি ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি আসলে তৈরি হয়নি। তাই বড় সিদ্ধান্তের আগে নিজেকে একটু সময় দিন। পয়েন্ট নাম্বার 2, যাচাই ছাড়া সিদ্ধান্ত নয়। আপনার একজন বন্ধু বলল এই ব্যবসায় প্রচুর লাভ, আপনি তার কথা শুনেই টাকা বিনিয়োগ করলেন। পরে দেখলেন সে শুধু লাভের গল্প বলেছে, ঝুঁকির গল্প বলেনি। পুরো তথ্য না জেনেই আমরা অনেক সময় এভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু বুদ্ধিমান মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই বাছাই করেন। চাকরি ছাড়বেন? আগে নতুন চাকরির সুযোগ দেখুন। ব্যবসা শুরু করবেন? বাজার সম্পর্কে জানুন। বিনিয়োগ করবেন? ঝুঁকি ও সম্ভাব্য লাভ বুঝুন। সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেবেন? অন্যের কথায় নয়, নিজের জ্ঞান ও অভিজ্ঞতায় বিবেচনা করুন। মনে রাখবেন, ফ্যাক্টস আর দ্য ফাউন্ডেশন অফ গুড ডিসিশনস। ভালো সিদ্ধান্তের ভিত্তি হলো সঠিক তথ্য। পয়েন্ট নাম্বার 3, চাওয়া আপনার, সিদ্ধান্তও আপনি নেবেন। পরিবার কি বলবে, বন্ধু কি বলবে, সমাজ কি বলবে, এসব ভাবতে ভাবতে নিজের আসল চাওয়াটাই আমরা ভুলে যাই। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? আপনি কি সত্যি চাকরি পরিবর্তন করতে চান, নাকি শুধুমাত্র বর্তমান চাকরির কোনো একটা সমস্যা থেকে পালাতে চাইছেন? আপনি কি সত্যি ব্যবসা করতে চান, নাকি অন্যের সফলতা দেখে উত্তেজিত হয়েছেন? আপনি কি সত্যি ওই সম্পর্কটা রাখতে চান, নাকি লোকলজ্জার ভয়ে সম্পর্ক ধরে রেখেছেন? ধরুন সবাই আপনাকে বলছে বিদেশে যান, সেখানে ভালো টাকা আয় করবেন, কিন্তু আপনার নিজের স্বপ্ন যদি হয় অন্য কিছু, তাহলে শুধু মানুষের কথায় জীবন বদলে ফেলার আগে আরেকবার ভাবুন। কারণ জীবনের স্টিয়ারিং নিজের হাতে রেখে পাশের সিটের যাত্রীর কথায় গাড়ি চালালে গন্তব্য কোথায় হবে সেটা জিপিএসও জানবে না। পয়েন্ট নাম্বার 4, সিদ্ধান্তের ভালো মন্দ লিখে ফেলুন। কোনো সিদ্ধান্ত নিয়ে যদি মাথার ভেতর অনেক চিন্তা ঘুরতে থাকে, তাহলে কাগজ কলম নিয়ে বসুন। এক পাশে লিখুন কি পাবো, অন্য পাশে লিখুন কি হারাতে পারি। এতে আপনার চিন্তা পরিষ্কার হবে। কারণ মাথার ভেতরে একই চিন্তা বারবার ঘোরানো আর কাগজে লিখে বিশ্লেষণ করা এক জিনিস নয়। ধরুন আপনি চাকরি ছেড়ে ব্যবসা করতে চান। ব্যবসার সুবিধার মধ্যে থাকতে পারে স্বাধীনতা, বেশি আয়ের সম্ভাবনা এবং নিজের মতো করে কাজ করার সুযোগ। অন্যদিকে ঝুঁকির মধ্যে থাকতে পারে নিয়মিত আয় না থাকা, মূলধনের ঝুঁকি, এমনকি মানসিক চাপ। যখন 2 দিক আপনার সামনে থাকবে, তখন সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে। আরেকটা মজার ব্যাপার হলো, মাথার ভেতরে সমস্যাকে পাহাড় মনে হয়, কাগজে লিখলে দেখা যায় ওটা পাহাড় নয়, ছোট্ট একটা টিলা। পয়েন্ট নাম্বার 5, সিদ্ধান্তকে আগামীর চোখে দেখুন। সিদ্ধান্তকে শুধু বর্তমানের চোখ দিয়ে দেখলে হবে না। নিজেকে প্রশ্ন করুন, আজ থেকে 5 বছর পর আমি কি এই সিদ্ধান্ত নিয়ে খুশি থাকব? এই একটি প্রশ্ন অনেক সিদ্ধান্তকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। ধরুন আপনি এমন একটি চাকরিতে আছেন যেখানে বেতন ভালো, কিন্তু শেখার ক্ষেত্র নেই। এখন এমন একটি চাকরি আজ ছেড়ে দিলে কিছুটা ঝুঁকি হয়তো তৈরি হবে, কিন্তু 5 বছর পর যদি দেখেন আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, নতুন কিছুই আর শিখেননি, তাহলে কেমন লাগবে? একটি ইংরেজি কথা আছে, থিঙ্ক লং টার্ম, অর্থাৎ দীর্ঘমেয়াদী চিন্তা করুন। আজকের আরাম যেন আগামী দিনের আফসোস না হয়ে যায়। পয়েন্ট নাম্বার 6,
পরামর্শ নিন, কিন্তু সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অনেকের কাছে পরামর্শ চাই, কিন্তু সমস্যা হলো 5 জনকে জিজ্ঞেস করলে 5 রকম উত্তর পাবেন। একজন বলবে করুন, আরেকজন বলবে কখনোই করবেন না। শেষে আপনি এতটাই বিভ্রান্ত হবেন, সিদ্ধান্তের চেয়ে পরামর্শের তালিকাটাই বড় হয়ে যাবে। তাই এমন একজনের কাছে যান যিনি আপনার পরিস্থিতি বোঝেন, যার অভিজ্ঞতা আছে এবং যিনি আপনার ভালো চান। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই আপনার নিজের বিবেচনায় নেবেন। পয়েন্ট নাম্বার 7, ভালো মন্দ উভয় ফলাফলকে বিবেচনায় রাখুন। শুধু ভালো ফলাফল নয়, সবচেয়ে খারাপ কি হতে পারে সেটাও বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিন। ধরুন আপনি একটি ব্যবসায় টাকা বিনিয়োগ করতে চান, লাভ হলে তো হলোই, কিন্তু ক্ষতি হলে কি করবেন সেটাও মাথায় রাখুন। আপনার জরুরি সঞ্চয় আছে কিনা, ক্ষতি হলে কতটা সামলাতে পারবেন, এসব বিষয়কে গুরুত্ব দিন। জ্ঞানীরা বলেন হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। অর্থাৎ ভালো ফলাফলের আশা করুন, কিন্তু খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। কারণ বুদ্ধিমান মানুষ ঝুঁকি এড়িয়ে চলেন না, তারা ঝুঁকি বুঝে তারপর এগিয়ে যান। পয়েন্ট নাম্বার 8, বেশি সময় নেবেন না। অনেকে সিদ্ধান্ত নিতে বেশি সময় নেন, কারণটা কি? তারা আরো তথ্য চান, আরো নিশ্চিত হতে চান, আর একটু ভাবতে চান। কিন্তু শতভাগ নিশ্চিত হওয়ার অপেক্ষা করলে অনেক সময় ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়। কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব তথ্য আপনি কখনোই পাবেন না। ইউ ডোন্ট নিড সার্টেনিটি, ইউ নিড ক্লারিটি। অর্থাৎ সবকিছুর শতভাগ নিশ্চয়তার দরকার নেই। ধরুন একটি ভালো সুযোগ এসেছে, কিন্তু আপনি 3 মাস ধরেই শুধু ভাবছেন করব নাকি করব না। 3 মাস পরে হয়তো সুযোগটি আর থাকবে না। তাই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন, ঝুঁকি বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। কিছু মানুষ সিদ্ধান্ত নিতে এত সময় নেন যে সুযোগটাই শেষ পর্যন্ত অবসরে চলে যায়। পয়েন্ট নাম্বার 9, আমি কি ভুল করলাম? এই চিন্তা ছাড়ুন। সিদ্ধান্ত নেওয়ার পরও অনেকে প্রতিদিন ভাবেন আমি কি ভুল করলাম। কিন্তু এভাবে সন্দেহ করতে থাকলে আপনি কোনোভাবেই এগোতে পারবেন না, বারবার হোঁচট খাবেন। আপনি যদি যথেষ্ট তথ্য নিয়ে ভেবে চিন্তে নিজের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটিকে বাস্তবায়নের জন্য সময় দিন। ভুল হলে শিখবেন, প্রয়োজন হলে পরিবর্তন করবেন, কিন্তু প্রতিটি সিদ্ধান্তের পর নিজেকে দোষ দেওয়ার কালচার থেকে বেরিয়ে আসুন। ডিসাইড, অ্যাক্ট, লার্ন অ্যান্ড অ্যাডজাস্ট। সিদ্ধান্ত নিন, কাজ করুন, শিখুন এবং প্রয়োজন হলে পরিবর্তন করুন। ধরুন আপনি একটি নতুন স্কিল শেখা শুরু করলেন, 1 সপ্তাহ পর ফল না পেয়ে যদি ভাবেন আমার দ্বারা এসব হবে না, তাহলে কোনো কিছুতেই সফল হতে পারবেন না। মনে রাখবেন, ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা পাওয়া যায়, কিন্তু সিদ্ধান্তহীনতা থেকে শুধু আফসোসই পাওয়া যায়। ভালো সিদ্ধান্ত মানেই সবসময় ভালো ফলাফল নয়। কখনো কখনো আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েও খারাপ ফল পেতে পারেন, আবার কখনো ভুল সিদ্ধান্ত থেকেও অপ্রত্যাশিত ভালো কিছু আসতে পারে। তাই সিদ্ধান্তের পাশাপাশি শেখার মানসিকতাও অনেক গুরুত্বপূর্ণ। জীবন আসলে অসংখ্য সিদ্ধান্তের সমষ্টি। আপনি আজ কোথায় আছেন তার পেছনে রয়েছে বিগত দিনের অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত। তাই প্রতিটি সিদ্ধান্তকে ভয় পাওয়ার দরকার নেই। ভুল করার ভয়ে সিদ্ধান্তহীন হয়ে থাকবেন না, বরং চিন্তা করুন, শিখুন, তারপর সাহস করে এগিয়ে যান। আবেগকে একটু পাশে রাখুন, তথ্যকে সামনে রাখুন, ভবিষ্যৎকে বিবেচনা করুন এবং নিজের মূল্যবোধের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিন। আমি কোচ বদরুল, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, নিজের মূল্য বুঝুন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।